হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। তার মেইন উপকরণ হচ্ছে লাউ। তো লাউ দিয়ে আমি আজকে পরোটা বানাবো। তো চলুন আসুন দেখে নেওয়া যাক লাউ দিয়ে পরোটা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে, তা আপনাদের সাথে এক ঝলকে আমি এই মুহূর্তে শেয়ার করছি। সো লাউ দিয়ে পরোটা বানানো অবশ্যই লাউ লাগবে। তো আমি বেশ কিছু মাত্রায় লাউ নিয়েছি। তো সেটা তার কিছুটা অংশ আমি পিল করে এখানে গ্রেট করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর তার জন্য বাকি যা যা লাগবে, তো চলুন আসুন দেখে নিই। কিছুটা পরিমাণ আমি গ্রিন চিলি চপ করে রেখেছি, আর কিছুটা করিয়েন্ডার চপ আছে এখানে, আর রোস্টেড কিউমিন পাউডার, টারমারিক পাউডার, ব্ল্যাক পেপার ক্রাশ এবং সল্ট, আর কিছুটা পরিমাণ আটা। আর এই রেসিপি বানানোর জন্য আমি তেল ইউজ করব না, ঘি ইউজ করব। তো চলুন আসুন যথারীতি আগে যাওয়া যাক। সবার প্রথমে আমি এই গ্রেট করা লাউটাকে উপর থেকে কিছুটা মাত্রায় নুন দিলাম, নুন দিয়ে মিক্স করে মিনিট 5 মতন রেখে দেবো, যাতে জলটা ভালোভাবে ছেড়ে দেয়। তো মিনিট 5 হয়ে গেছে, আমি নুন মিক্স করে রেখেছিলাম। তো এখন আমি এর যে জলটা সেটা দুহাত দিয়ে চিপে এই আটার গোলার জন্যে এর উপরে দিয়ে দেবো। যতটা পরিমাণ ম্যাক্সিমাম প্রেস করে জলটা নিয়ে নেবেন। এবার আমি এই আটাটা মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছি, সেটা ডোটা রেডি করে ফিরে আসছি। ডোটা আমি রেডি করে নিয়েছি, আর সামান্য একটু জলের প্রয়োজন পড়েছিল, তাই আমি জল মিক্স করে নিয়েছি। কেননা যতটা লাউ দিয়ে রস ঘুরছে তা দিয়ে হয়নি, তাই সামান্য একটু চাইলে আপনারা জলও মিক্স করে নিতে পারেন। এবারে ডোটাকে আমি সামান্য অয়েল, সানফ্লাওয়ার অয়েল হাত দিয়ে, রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যাই বলেন, তো মিনিট 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবেন। ততক্ষণে আমি পরোটা মিক্সারটা রেডি করে নিচ্ছি। তো এখন আমি গ্রেট করা লাউটার উপরে কিছু মাত্রায় গ্রিন চিলি দিয়ে নিলাম, কিছুটা করিয়েন্ডার চপ দিলাম, স্বাদ অনুসারে সামান্য নুন দিলাম, যেহেতু আগে আমি নুন দিয়েছি অলরেডি। সামান্য রোস্টেড কিউমিন পাউডার পরিমাণ অনুসারে, কিছুটা ব্ল্যাক পেপার ক্রাশ, সামান্য টার্মারিক পাউডার। এবার এটা ভালো করে মিক্স করে নেবেন। তো ডোটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, তো আমি এটাকে দুভাগে বিভক্ত করে নিয়েছি, দুটো বল করে নিয়েছি, দুটো পরোটা বানাবো তাই। তো চলুন যথারীতি আমি স্টাফ করে নিই। তো এই ডোটাকে নিয়ে এভাবে আপনারা মধ্যখানে প্রেস করে করে রাউন্ড শেপে বড় করবেন, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে। আপনারা অলরেডি জানেনও, কারণ আপনারা নিজেরাও কখনো কখনো ঘরে প্রায় কিছু না কিছু বানিয়ে থাকেন। তো এর মধ্যে এই স্টাফিংটা ফিল করে নেবো আমি।
যদি এই পরোটা মিক্সারে যদি সামান্য আপনাদের মনে হয় যে একটু জলের মতন ফিল হচ্ছে বা একটু ড্রাইনেসটা কম আছে, তাহলে আপনারা কিছু করবেন, সামান্য ডাস্ট মতলব ময়দার পাউডারটা কিছুটা মিক্স করে নিতে পারেন। তাতে কী হবে, পরোটা যখন বেলবেন আপনারা ফাটার চান্সটা থাকবে না। এবার রীতিমতন আরেকটি ডো আমি স্টাফ করে নেব। তো স্টাফ করে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে। সো এখন আমি বেলনি চাকির মাধ্যমে পরোটাগুলোকে বেলে নেব। তো বেলে নিয়ে ফিরে আসছি রোস্ট করার জন্য। তো যথারীতি আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম, ননস্টিক প্যান। তার মধ্যে পরোটাটা বেলে, দেখতেই পাচ্ছেন অলমোস্ট অন প্রসেস হয়ে গেছে। তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম। তো যার লুকটা কিছুটা এরকম। তো আমি যেহেতু ময়দা মিক্স করিনি, তাই জল বেরিয়ে আসছিলো, তাই বুঝতেই পারছেন ফেটে গেছে সামান্য। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা সামান্য ময়দা মিক্স করে নেবেন। আমি মনে প্রয়োজন বোধ করিনি, তাই আমি দিইনি গো। তো চলুন যথারীতি দুটো পরোটা ফাইনালিং করে ফিরছি। তো পরোটা দুটোই অলমোস্ট ডান। এবার আমি উপর থেকে সামান্য ঘি দিয়ে, দেখতে পাচ্ছেন সামান্য ঘি নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে ভালো করে সেকে ফিরে আসছে। পরোটা যখন এক্সট্রা পরোটা বানাবেন, আপনাদের আগেও আমি বলেছি, অবশ্যই সাইডগুলো সবসময় ফ্রেশ করবেন। তাতে কী হবে, সাইডে যে কাঁচা পনটা ফ্রেশ করলে সেটা থাকবে না, ভালো করে পেকে আসবে। সো ফ্রেন্ডস, ফাইনালি পরোটা আমার প্লেটে চলে আসছে। আর আজকে আমি দই বা কোনো রায়তা কিছুই নিয়ে নিব, সাথে আমি একটু গার্লিক পিকেল নিয়েছি। ঠিক আছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি ফেভার করবেন। অবশ্যই আমি তো এটাই বলবো, রায়তা বা দই পরোটার সাথে খাওয়াটা ঠিক, সেটা যেটা পরোটা একটা হেভিনেস সেটা কমিয়ে নিয়ে আসে, আর পেটের জন্য ভালো। তবে আজকে আমি একটু মুখে ভিন্ন স্বাদের জন্য গার্লিক পিকেলটা নিলাম। আর যদি আপনাদের এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওতে। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপিতে দেখা হবে আপনাদের সাথে। ফাইনালি লাউয়ের পরোটা এরকম। চলুন তবে আজকের মতন বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে।